এই কাজের চাপে আমি আর সকাল থেকে একদম ভিডিও শ্যুট করতে পারিনি। ঘরে যেরকম কাজ করেছি সেরকমই কাজ বাগিয়ে নিয়েছি। আর ঠাকুর ভোগ এখন আমার হাজব্যান্ডই করছে, ওই যে। আর ঘরে ভাতটা হয়ে গেছে, ঘরে ভাতটা বাড়া আছে। এখানে হবে আজকে ঝিঙে আলু পোস্ত হবে, পুঁই আর কুমড়ো দিয়ে ঝাল হবে, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, ওখানে কুঁদরি আছে ভাজা হবে। আর ওখানে কড়াইয়ে মুগ ডাল হচ্ছে। আর এখানে আছে কলমি শাক। একটু হেসে দাও তো। তো চলুন আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। কালকে যে করবরি গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো লাগিয়ে নিয়েছি। তো এখন আমার ঘরের অবস্থা গোলমাল, ঠাকুর হচ্ছে বলে বাগাতে পারছি না। এই যে কালকে যে করবরি এনেছিলাম, এখানে তো কাঁঠাল গাছ এগুলো সব আছে। ওই সাইডে দেখুন, ওইখানটাতে লাগিয়ে রেখেছি। এখন এই যে আমার জ্বালানা গোড়াতে উঠবে ঠিকই, এখানে লিন্টনটা আছে কিন্তু অসুবিধা হবে না। এইখানে লাগিয়ে রেখেছি, আর একটা ছাদে লাগিয়েছি, চলুন দেখাচ্ছি। এইখানে ঠাকুরের ভাত রাখা আছে। আর এই যে ঠাকুরকে পুজো হয়ে গেছে। তো ঠাকুর ভোগে ইনভলভ হয়ে গেছি, ওই জন্য কিছু করতে পারছি না। এখন এতগুলো কাচতে হবে। আর মেঘের অবস্থা কিন্তু গোলমাল, পুরো অন্ধকার হয়ে আছে। এই দেখুন, হাঁসকে খাবার দিয়ে রেখেছি। কালকে আমার মেয়ে আরেকটা হাঁস রেখেছে, দুটো হাঁস এনেছিলাম। চলুন এটা দেখা। এই যে শিলনোড়াটা এখানে, ওই দেখুন। এইদিকে চল, এইদিকে চল, হ্যাঁ চলে যা, খেলে খাবারগুলো। এই দেখুন ওর খাবার দিয়ে আছে। তো চলুন এখন ছাদ যায়। ছাদে এটা আমার বাইরের ঘরেই, মানে সিঁড়িটা আছে আর কি, বাইরে লোহার সিঁড়ি এখন। তো মেঘটা কিন্তু অন্ধকার হয়ে আছে, আর জামা কাপড় খুব অসুবিধা হচ্ছে মেলতে। এই যে কোনো মন্দে এখানে ওখানে করে মেলে রেখেছি। তো এখন চলুন দেখা। কদিনই কিন্তু এই গাছটা দেখুন, এটা হচ্ছে কি বলে যে, ভুলেও গেছি, নাগচম্পা, হ্যাঁ নাগচম্পা গাছ। এটা দেখুন গাছটা গজিয়ে গেছে। আর এটা হচ্ছে, তো জানেন তো, এটা লঙ্কা জবা। এই দেখুন গোলাপের কুঁড়ি, কত বড় কুঁড়িটা হয়েছে। একটা হয়েছে এখানে, আর একটা হয়েছে এখানে। এই দেখুন আর একটা এখানে হয়েছে। এই যে এই করবরি একটা এখানে লাগিয়েছি, আর একটা ওখানে লাগিয়েছি। এখানে ছিল একটা পেঁপে গাছ, পেঁপে গাছটা তুলে দিলাম। দেখেছি যেহেতু পেঁপে গাছটা ঝড় হলে ভেঙে যাবে। আর রজনীগন্ধাগুলো দেখুন, আর এখানে থানকুনিগুলো কিন্তু পাতাগুলো খুব গজিয়েছে। রজনীগন্ধাগুলো দারুণ হয়েছে, এগুলো প্রত্যেকটা একটা একটা করে শীষ উঠছে। এই স্টিকটা ভেঙে গেছে। এই দেখুন কি সুন্দর একটা অপরাজিতা ফুটেছে। সাদা ফুলটা নিচে, ফুলগুলো ভালো ফুটছে, এখানে ভালো না ফুটলো। এখানে দেখুন রজনীগন্ধাটা কি সুন্দর ফুটেছে। এই দেখুন এক গাছ করে রজনীগন্ধাগুলো দেখার মতো কিন্তু। আর এই যে আমাদের রাস্তা ধারে ঘর, গাড়ি বেরোচ্ছে। আর এই যে নিচে ফুলগুলো কিন্তু এখনও তোলা হয়নি। এই যে এখানে ফুল এখনও তোলা হয়নি। তো চলুন নিচে যাই। কি ভিডিও শ্যুট করব খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য। তো এখানে আমি লাগিয়েছিলাম সেই যে সাদা বললাম না, যে অপরাজিতা বীজ নিয়ে এসেছিলাম। এই দেখুন এইখানে সাদা অপরাজিতা একটা বেরিয়েছে এখানে। এই দেখুন এইখানে একটা বেরিয়েছে, এইখানে একটা বেরিয়েছে, এটা সাদা অপরাজিতা। আর কোনখানে দেখলাম একটা বেরিয়েছে। এখানে তো গাছটা বেজিয়ে গেছে। এইখান থেকে এই যে গাছটা বেজিয়ে গেছে, এটা খুলে দিতে হবে, তা নাহলে কিন্তু আমার এই গন্ধরাজ গাছটা পুরো একদম নষ্ট করে দেবে। এই যে এইখানে দেখুন একটা অপরাজিতা, এই যে এটাও বেরিয়েছে। থানকুনি পাতাগুলো কিন্তু ভালো হচ্ছে না একদমই। থানকুনি পাতাগুলো নিয়ে আমি চিন্তায় পড়ে গেছি, কেন এরকম হচ্ছে, পাতাটা সবুজ হচ্ছে না কেন, জানি না কী হবে। তো আরও আছে প্রচুর, লাগিয়ে দেবো। মন্দিরে আমার শ্বশুরমশাই কিন্তু পুজো হয়ে গেছে। এবার হাজব্যান্ড আবার রান্না করছে ভোগটা। এবার ভোগটা হাজব্যান্ড জোগাবে নিজে। চলুন এখন আমি নিচে চলে যাই। কিন্তু রোদের আঁচটা লাগছে, তাকানো যাচ্ছে না। আর এই যে কালকে নতুন নাইটিটা কিনলাম। নতুন নাইটিটা এখনও কিন্তু আমার মুড়া হয়নি, সেলাইও হয়নি, কিন্তু আমি তাতেই পরে নিয়েছি। মানে এখন বর্ষাকালে সব কিছু ভিজে যাচ্ছে, খুব অসুবিধে বলে পরতে বাধ্য হয়েছি। এই যে তো নাইটির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কি হয়েছে বল, কি হয়েছে বল। হাতে চপ মুড়ি দিয়েছি, ভাত দিয়েছি, খেলে আমি এগুলো কেচে নিয়ে বেরো। যাস না ঘরকে, সাইন্দুনি বাবা মারবে। পালিয়ে 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 এদিকে 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 চ চ চ, ঘর থেকে যাস না, ঘর থেকে যাস না। ওরে বাপ রে, সাইন্দুনি বাবা চেঁচাগুলো খুলে দিলে কেন ওটাকে। এই যে তো এখন থাকুক, আর আমি এগুলো এখন কেচে নিয়ে ছাদে একটু মেলে দিই গা। তো এখানে কুঁদরি ভাজা বসকুটি দিয়েছে। এই যে বেগুনে নুন হলুদ মাখিয়ে দিয়েছে, পটল আর ভেন্ডি
তো এদিকে একা সামলানো যাচ্ছে না, তার জন্য এখানে আমিও এই যে পোস্তটা এখানে বসে দিয়েছি। ঝিঙে আলু পোস্তটা এইখানে হচ্ছে। পোস্তটা হয়ে গেছে এই যে এখানে। এবার শাকটা বস করে দিয়েছি, আর প্রচুর কাঁচা ছিল, একদম কেচে ফেলে দিয়েছি। শাকের জলটা কমো, তারপর এটাকে নাড়িয়ে নিই ভালো করে, দেখাতে পারছি না। ভাই ঘরটাতে ঢাকা দাও, ইয়াটা ঢাকাটা, আর শাক শাকের জায়গায় রাখো। সারা জীবন কোনো কিছু কষ্ট হয় আমাদের। এটা এটা তোমার মা দেই না, তোমার মা রেখেছে না, তুমি জল হাত বোলাবে আমাদের ওইখানটা।